প্রিয় ভিউয়ার্স, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে কিন্তু দারুণ কিছু চমক রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য। কারণ এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সরকার ১,৮৪৪ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। বিগত সরকারের বিভিন্ন বাজেটের ক্ষেত্রে কিন্তু আমরা এত বড় বাজেট পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য কখনো দেখতে পাইনি। আর এই বাজেটটি কিন্তু সেই জন্য বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত কারণে কিন্তু একটি ভিন্ন। অর্থাৎ এবার বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে কিছু কৌশল কিন্তু বাংলাদেশ সরকার নিতে যাচ্ছে। তো ২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশ এলডিসি অর্থাৎ স্বল্পোন্নত দেশের কাতার থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ ঘটতে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিজের নাম লেখাতে যাচ্ছে। এই ঐতিহাসিক রূপান্তরকে সামনে রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন অর্থনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়কে এত বড় একটি বাজেট দেয়া হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বাজেটের পিছনে যে বিস্তারিত অর্থাৎ এর কৌশলগত দিক এবং এর কারণ নিয়েই এখন আপনাদের সামনে আমি আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি চলে আসছে সেটি হলো এলডিসি উত্তরণের পরপরই কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে বেশ কিছু শুল্কমুক্ত যে সুবিধা সেগুলো হারাতে পারে। অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে ডিউটি ফ্রি অ্যাক্সেস হারাবে। এই ঘাটতি পূরণ করতে কিন্তু এবারের বরাদ্দের একটি অংশ ব্যয় করা হবে বৈশ্বিক বাণিজ্য কূটনীতিতে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশের সাথে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ পিটিএ চুক্তি এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ এফটিএ চুক্তি স্বাক্ষরের আলোচনা গতিশীল করতে বিশেষ তহবিলের বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া প্রচলিত বাজারগুলোর বাইরে গিয়ে অর্থাৎ ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের পাশাপাশি আফ্রিকা, মধ্য এশিয়া এবং ল্যাটিন আমেরিকার বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি করার ক্ষেত্রে যে কূটনৈতিক মিশন রয়েছে সেগুলোকে আরও সক্রিয় করতে এই বাজেট কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। দ্বিতীয়ত বিষয় হলো আন্তর্জাতিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ এবং নেতৃত্বের জন্য কিন্তু এখন একটি খুব মোক্ষম সময় যাচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এবং বিভিন্ন জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে এগিয়ে নিতে এই বাজেট খুবই বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে আপনারা জানেন যে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হিসাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বৈশ্বিক মঞ্চে বাংলাদেশি নীতি নির্ধারণী ব্যয় এবং লজিস্টিক সহায়তার জন্য এই বাজেট অবদান রাখবে। এছাড়া ব্রিক্স ও এসসিও যে চুক্তি রয়েছে বা গ্রুপ রয়েছে অর্থাৎ অপশ্চিমা অর্থনৈতিক জোট, ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ এবং লবিং কার্যক্রম জোরদার করতে কিন্তু এইবারের তহবিল ব্যবহার করা হবে। তাছাড়া প্রবাসী কল্যাণ এবং কনসুলার সেবার আধুনিকরণ কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধাদের অধিকার রক্ষা এবং সেবার মান বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় বড় উদ্যোগ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে প্রবাসীদের জন্য ভিসা, পাসপোর্ট ও অন্যান্য আইনি সেবা আরও দ্রুত ও ডিজিটালি পৌঁছে দিতে বিশেষ লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই সেবাগুলো দেয়া হবে। তো এইখানে কিন্তু আমাদের ফান্ড ব্যবহার করার জন্য একটা চাহিদা থাকবে, যে কারণে বাজেটে এবার খুব বড় একটি অংশ এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য রাখা হয়েছে। এছাড়া সবচেয়ে চমকপ্রদ এবং নতুন যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে সেটি হলো সংকটকালীন জরুরি তহবিল। বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত বা রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চলে যেমন চলমান মধ্যপ্রাচ্য সংকট, এই রকম সংকটের কারণে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের কিন্তু জরুরি উদ্ধার এবং পুনর্বাসনের জন্য আপৎকালীন ফান্ডের প্রয়োজন হয়, যে ফান্ড এবারের বাজেটে রাখা হয়েছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিক। তাছাড়া বাংলাদেশকে বিশ্বের বুকে একটি নিরাপদ বিনিয়োগের স্থান ও উদীয়মান ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার জন্য কিন্তু এবারের
অর্থবর্ষের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। বাজেটের লক্ষ্য অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশকে অন্যতম শীর্ষ বৈশ্বিক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করার একটি মহাপরিকল্পনা সরকারের রয়েছে। তা বিদেশি বিনিয়োগকারীদের কাছে যদি আকর্ষণীয় করতে হয়, সেই জন্য কিন্তু বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, রোড শো এবং এক্সপো আয়োজন করতে হবে, যেগুলো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। আর এই জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফান্ড বা বাজেটের প্রয়োজন, এবং সরকার কিন্তু সেই চাহিদা পূরণ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে খুব সুন্দর বড় ধরনের একটি বাজেট বরাদ্দ করেছে। তাছাড়া বিশ্বের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে বাংলাদেশের নতুন কূটনৈতিক উপস্থিতি নিশ্চিত করা এবং নিজস্ব জমিতে স্থায়ী দূতাবাস ভবন নির্মাণের কাজ চলমান প্রকল্পগুলোর জন্য এবং নতুন প্রকল্পের জন্য কিন্তু বরাদ্দের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ কিন্তু ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে। তো যদি আমরা একেবারে সংক্ষেপে বলতে চাই যে এবারে 2026-27 অর্থবর্ষের বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য কেবল একটি ফান্ডই রাখা হয়নি, বরং নিয়মিত পরিচালনা ব্যয় নির্বাহের পরও এটি এলডিসি থেকে পরবর্তী যুগে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা, বৈশ্বিক ভূ রাজনীতিতে দেশের নতুন নেতৃত্বকে সুসংহত করার একটি কৌশলগত বিনিয়োগ হিসাবে এই বাজেট কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তো বাংলাদেশের এবারের বাজেটের জন্য বিশেষ করে পররাষ্ট্র দিক এবং আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের যে ফিউচার যে মুভমেন্ট সামনের দিকে করার পরিকল্পনা রয়েছে, সেটি কিন্তু অত্যন্ত চমকপ্রদ হয়েছে এবং এই বাজেট খুব সুন্দর ভূমিকা পালন করবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।